হ্যালো তো কেমন আছিস তোরা? খুব ভালো নিশ্চয়ই ভাই। আজকে একটি নতুন লেকচারের ওয়েলকাম তোদেরকে। ঠিক আছে, তো আজকে বেসিক্যালি আমরা অর্গানিকে চলে যাবো এবং কেমিস্ট্রি পড়বো। ঠিক আছে, হুম, কি পড়বো? কেমিস্ট্রি। ঠিক আছে, আর কেমিস্ট্রির লেকচার মানে বিক্রিয়া, অর্থাৎ অর্গানিক মানে বিক্রিয়া তো থাকবেই, হ্যাঁ কি না? একদম। তো ফোর্থ সেমিস্টারে যেটা ইম্পর্টেন্ট এবং বেসিক্যালি এটা খুব বড় চ্যাপ্টার, অ্যালডিহাইড, কিটোন অ্যান্ড কার্বক্সিলিক অ্যাসিড, এটা আমি পড়াবো আজকে। তো এটা আমি মুছে দিচ্ছি। তো সব থেকে প্রথমে যেটা আছে সেটা হলো অ্যালডিহাইড। ঠিক আছে, তো বেসিক্যালি আমরা কি করব? অ্যালডিহাইডের প্রিপারেশন, কেমিক্যাল রিয়াকশন পড়ব। ঠিক আছে, আর বেসিক্যালি এছাড়া তারপর আমরা কিটোনে যাব, তারপর আমরা কার্বক্সিলিক অ্যাসিডে যাব। ঠিক আছে, তো চল শুরু করি। ঠিক আছে, প্রথমে চ্যাপ্টারটার নাম আমি বলে দেবো। প্রথমে তোরা হেডিং কর অ্যালডিহাইড। ওকে, কি করবি? অ্যালডিহাইড। আর এটা বেসিক্যালি একটি বড় চ্যাপ্টার বলতে গেলে, অনেক লেকচার লাগবে শেষ করতে। ঠিক আছে, অনেকগুলি লেকচার লাগবে। আর আজকে আমরা বেসিক জানবো ফাংশনাল গ্রুপ সম্বন্ধে, মেথড অফ প্রিপারেশন, কেমিক্যাল রিয়াকশন কিছু কিছু। ঠিক আছে, ফার্স্ট লেকচার বেশি জোর দেবো না, অল্পের ওপর দিয়ে যাবে। ঠিক আছে, আর বেসিক্যালি মেথড অফ প্রিপারেশন যেগুলো আছে সেগুলো খুব সহজ অ্যালডিহাইডের ক্ষেত্রে। কিটোন কার্বক্সিলিক অ্যাসিড পর্যন্ত যেতে অনেকগুলি লেকচার লাগবে। আর এটা বেসিক্যালি এত বড় চ্যাপ্টার, যারা অনার্স করে কেমিস্ট্রিতে তাদের এটা পড়তে প্রায় 3 মাস সময় লাগে। এত বড় চ্যাপ্টার, এটা অনার্সেও আছে, 3 মাস টাইম নেয়। ঠিক আছে, তারা 3 মাস টাইম নেয়। এই চ্যাপ্টারটাকে টাইম দিতে হবে, না হলে চ্যাপ্টারটির কিচ্ছু বুঝতে পারবে না তোমরা। আর তোমাদের হাইড্রোকার্বন জিওসি শেষ হওয়া চাই, না হলে বেসিক্যালি তাও বুঝতে পারবে, এমনভাবে বোঝাবো। ঠিক আছে, চলো। তো প্রথমে হেডিং করো অ্যালডিহাইড। ঠিক আছে, কি পড়ছি আমরা? অ্যালডিহাইড। তো বেসিক্যালি আমরা মেথড অফ প্রিপারেশন, কেমিক্যাল রিয়াকশন, ঠিক আছে, কেমিক্যাল রিয়াকশন এই সমস্ত পড়ব। ঠিক আছে, এই সমস্ত আমরা পড়ব। তার আগে আমরা অ্যালডিহাইডের ফাংশনাল গ্রুপ এবং অ্যালডিহাইড সম্পর্কে জেনে নেব। ঠিক আছে, ওকে। তো আমি এটা মুছে দিলাম। ঠিক আছে, তো আমি এটা মুছে দিলাম। তো সব থেকে প্রথমে যেটা আমাদের জানতে হবে, আমরা ক্লাস 10তে জৈব রসায়ন বলে একটা চ্যাপ্টার আছে তোমাদের, ভৌত বিজ্ঞান বা ফিজিক্যাল কেমিস্ট্রি, অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স বইতে, যেখানে আছে অ্যালডিহাইডের ফাংশনাল গ্রুপ CHO। পড়েছো নিশ্চয়ই, একদম। তো এটা হলো অ্যালডিহাইডের ফাংশনাল গ্রুপ, ভালোভাবে দেখে নাও। এটা দেখে তোমাদের মনে পড়ছে নিশ্চয়ই, একদম। তো এটাকে যদি আমরা ভেঙে লিখি, ঠিক আছে, এটাকে যদি আমরা ভেঙে লিখি কি হয়ে যাবে? এটাকে যদি আমরা ভেঙে লিখি হয়ে যাবে C ডবল বন্ড O সিঙ্গেল বন্ড H। ঠিক আছে, এইভাবে। তো এটাও কি? এটাও হলো অ্যালডিহাইড বেসিক্যালি। ঠিক আছে, এটাও হলো অ্যালডিহাইড। দেখে নাও ভালোভাবে, সরিয়ে যাচ্ছে আমি। এটাও বেসিক্যালি অ্যালডিহাইড। আমি টাইম নেব একটু। ঠিক আছে, টাইম নিয়ে করবো বেসিক টার্মসগুলো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়ে থাকে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে,
হ্যাঁ, তো অ্যালডিহাইড সিঙ্গেল বন্ড CHO, সিঙ্গেল বন্ড সি, উপরে ডবল বন্ড ও, পাশে সিঙ্গেল বন্ড এইচ, এটা হলো অ্যালডিহাইডের ফাংশনাল গ্রুপ। ঠিক আছে, ওকে। এরপর আমি কিছুটা অন্যদিকে যাব। ঠিক আছে, যাব স্যার। তো CH4, এখান থেকে একটি হাইড্রোজেন রিমুভ করো। ঠিক আছে, একটি হাইড্রোজেন রিমুভ করলে কি হবে? সিঙ্গেল বন্ড CH3 বেসিক্যালি হয়ে যাবে, হ্যাঁ কি না? একদম। এটাকে আমরা বলবো মিথাইল। এটাকে আমরা বলবো মিথাইল। দেখো, এটা তো আমরা সবাই জানো বেসিক্যালি, যদি আমরা CH4 অর্থাৎ মিথেন, CH4 মানে কি? CH4 মানে মিথেন। মিথেন থেকে একটা হাইড্রোজেন রিমুভ করি, হয়ে যায় সিঙ্গেল বন্ড CH3, হয়ে যায় সিঙ্গেল বন্ড CH3। তো CH3টা কি বলবো? CH3কে কি বলবো আমরা? মিথাইল গ্রুপ। CH3কে আমরা বলবো মিথাইল গ্রুপ। ঠিক আছে, মিথাইল গ্রুপ। মিথাইল কেন তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। মিথাইল কারণ যেহেতু একটি কার্বন আছে, একটি কার্বন হলে মিথি বলা হয়। তারপরে আমরা একটু অ্যাডভান্সে যাব, খুব অ্যাডভান্স নয়, অল্প একটু অ্যাডভান্সে যাব। CH2 সিঙ্গেল বন্ড CH3, এটাকে আমরা বলবো ইথাইল। এটাকে আমরা বলবো ইথাইল। দেখে নাও, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ইথাইল। আর এই দুটোকে আমরা কি বলবো? এই দুটোকে আমরা বলবো অ্যালকাইল গ্রুপ। এই দুটোকে একসাথে আমরা কি বলবো? অ্যালকাইল গ্রুপ। ওকে, এই দুটোকে আমরা কি বলবো একসাথে? অ্যালকাইল গ্রুপ। দেখো, প্রথম থেকে আমি বলে দিচ্ছি। আমি প্রথমে কি করালাম? আমি প্রথমে তোমাদেরকে একটু ক্লাস 10th রিভাইজ করালাম যে সিঙ্গেল বন্ড CHO, ঠিক আছে, ওকে আমরা অ্যালডিহাইড বলি। আর তার ঠিক নিচে যেটা আছে সেটা আমাদের জানতে হবে, কারণ সেটা থেকে আমরা সমস্ত বিক্রিয়া করব এখন। ঠিক আছে, সেটা থেকে আমরা সমস্ত বিক্রিয়া এখন করব। এটা তোমরা না জানলে তোমরা একটা বিক্রিয়াও করতে পারবে না। ঠিক আছে, নিচেরটা মুখস্থ করে নেবে। নিচের যে অ্যালডিহাইডের ফর্মটা আমি বানিয়েছি, ফাংশনাল গ্রুপটা আমি বানিয়েছি ভেঙে, সেটা তোমরা মুখস্থ করে নেবে। তারপর আমি CH4 অর্থাৎ মিথেন থেকে একটা হাইড্রোজেন রিমুভ করলাম। রিমুভ করে কি পেলাম? রিমুভ করে আমি পেলাম সিঙ্গেল বন্ড CH3 অর্থাৎ মিথাইল গ্রুপ। আর নিচে সিঙ্গেল বন্ড CH2, সিঙ্গেল বন্ড CH3 অর্থাৎ ইথাইল গ্রুপ। এই দুটো গ্রুপকে কি বলে? এই দুটো গ্রুপকে বলে অ্যালকাইল গ্রুপ। এই দুটো গ্রুপকে বলে অ্যালকাইল গ্রুপ। ঠিক আছে, আমি এটা মুছে দিচ্ছি, তোমরা নোটস করে নেবে পজ করে। ঠিক আছে, আমরা অ্যালডিহাইডটা রেখে দেবো কারণ আমরা অ্যালডিহাইড পড়ছি এখন। ঠিক আছে, তো আমি কি করব এরপর? এরপর আমরা একটু অ্যাডভান্সে যাবো। আমরা বেসিক, একদম বেসিক লেভেলে পড়ছিলাম, খুব বেসিকে। ওকে, তো একটু অ্যাডভান্সে যাবো আমরা। আমরা কি করব? আমরা বেসিক্যালি অ্যালডিহাইড নিয়ে নেব। নিয়ে নিয়েছি অ্যালডিহাইড। ওকে, অ্যালডিহাইড নিয়ে নিয়েছি। তার সামনে যদি আমি এইচ বন্ড, ঠিক আছে, তার সামনে আমি যদি এইচ যুক্ত করে দিই, তার সামনে যদি আমি এইচ যুক্ত করি, দেখো ভালোভাবে দেখো তোমরা, সি উপরে ডবল বন্ড, পাশে সিঙ্গেল বন্ড এইচ, দুপাশে সিঙ্গেল বন্ড এইচ। ঠিক আছে, দুপাশে সিঙ্গেল বন্ড এইচ আমি যুক্ত করেছি। ঠিক আছে, তো তোমরা ভেবে বলো এটাকে আমরা কি বলবো? এটা তোমরা পারবে, ক্লাস 11th পড়েছো নিশ্চয়ই, পারবে। তো এটাকে আমরা বলবো ফর্ম্যালডিহাইড। ফর্ম্যালডিহাইড, ঠিক আছে, ফর্ম্যালডিহাইড। ওকে, ওকে। তো এটা যদি IUPAC নেম করি, অর্থাৎ IUPAC নোমেনক্লেচার তো আমরা সবাই 11 পড়েছি, তো এটা বেসিক্যালি আমরা করতে পারবো। এটা যদি আমরা IUPAC নেম করি, তো কটা কার্বন আছে? মিথ অর্থাৎ একটি কার্বন আছে, তো মিথানল আমি বলতে পারি, মিথানল।
এটা তো আমি এখন এটা বলতে যাব না কিভাবে হলো, কারণ এটা তোমাদের ক্লাস 11-এ শেখা আছে। ঠিক আছে, তো এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো ফর্মালডিহাইড। ওকে, তো এরপরে আমি আবার একটি অ্যালডিহাইড এঁকে নেব। এর আগে আমি যুক্ত করে দেবো, এর আগে আমি নিয়ে চলে আসবো কি গ্রুপ, আর গ্রুপ, অর্থাৎ CH3 গ্রুপ। CH3 গ্রুপ দেখো, এক্ষেত্রে কিন্তু দুটি কার্বন আছে, তো অর্থাৎ IUPAC নেমটা চেঞ্জ হয়ে যাবে। IUPAC তো নেম চেঞ্জ হবেই, তার আগে আমরা সেই নেমটা, এই নেমটা করব। এটা যেমন ফর্মালডিহাইড হলো, এটা হয়ে যাবে, দেখো এখানে মিথাইল আছে, মিথাইল গ্রুপ আছে, তো এটা হয়ে যাবে অ্যাসিটালডিহাইড। অ্যাসিটালডিহাইড দেখতে পাচ্ছ নিশ্চয়ই, সরে যাচ্ছি, অ্যাসিটালডিহাইড হলো। দেখো, যখন আমি হাইড্রোজেন যুক্ত করেছিলাম তখন হয়েছিল ফর্মালডিহাইড। এবার যখন আমি একটি CH3 অর্থাৎ মিথাইল গ্রুপ যুক্ত করলাম, অর্থাৎ কি গ্রুপ যুক্ত করলাম, অর্থাৎ মিথাইল গ্রুপ যুক্ত করলাম, তখন কি হয়ে গেল, তখন হয়ে গেল অ্যাসিটালডিহাইড। এটাকে যদি আমি IUPAC নেম করি, এটা যদি আমি IUPAC নেম করি, তো কি হয়ে যাবে, ইথানল। ইথানল, ওকে, বোঝা গেল। এরপর আমরা আরেকটু লেভেলটা আপ করব। ঠিক আছে, আমি যখন যখন লেভেল আপ করব তোমাদেরকে বলে দেবো। আর এটা বেসিক্যালি এই লেকচারটা একদম বেসিক টু বেসিক, একদম নিচু লেভেল থেকে একদম উপরের দিকে আমরা উঠবো। যখনই লেভেল আপ করবো তখনই আমি বলে দেবো, যাতে তোমাদের আরও কনসেন্ট্রেশন বাড়াতে পারো। ঠিক আছে, তো আমি এরপরে বেনজিন রিংয়ের সঙ্গে অ্যালডিহাইড যুক্ত করব। দেখো, বেনজিন রিংকে আমরা এইভাবে লিখতে পারি কি পারি না, পারি, হ্যাঁ কি না, একদম দেখে নাও, ভালোভাবে দেখে নাও। বেনজিন রিংকে আমি কেমনভাবে লিখেছি, ভালোভাবে দেখে নাও, দেখে নাও। ওকে, তো এটার নাম কি হবে, বেঞ্জাল ডিহাইড, কারণ অ্যাসিটালডিহাইড তো হবেই, তো ডিহাইড তো থাকবেই, বেঞ্জাল ডিহাইড। এটার নেম কি হবে বলো, বেঞ্জাল ডিহাইড। তো আরেকবার বলে দিই, দেখো, যখন আমি অ্যালডিহাইড গ্রুপের সঙ্গে আমি যুক্ত করেছিলাম হাইড্রোজেন, তখন হয়ে গেছিল ফর্মালডিহাইড অর্থাৎ মিথানল। IUPAC নেমটা যদি আমি বলি তাহলে মিথানল, কারণ একটি কার্বন আছে। তারপর যখন আমি অ্যালডিহাইড গ্রুপের সঙ্গে আমি মিথাইল গ্রুপে যুক্ত করলাম, অর্থাৎ আর যুক্ত করলাম, তখন হয়ে গেল অ্যাসিটালডিহাইড। আবার যখন আমি বেনজিন রিংয়ের সঙ্গে আমি যুক্ত করলাম কাকে, বেনজিন রিংয়ের সঙ্গে আমি যুক্ত করলাম অ্যালডিহাইডকে, তখন কি হয়ে গেল, ভাই, তখন হয়ে গেল বেঞ্জাল ডিহাইড। সরি, এখানে এল হবে বেঞ্জাল। ওকে, বেঞ্জাল ডিহাইড। ঠিক আছে, আমি মুছছি, তোমরা নোট করে নাও। যতটা পর্যন্ত করা হয়েছে আশা করব বেস্ট দিয়েছো, তোমরা কনসেন্ট্রেশন বেস্ট দিয়েছো। এরপরে আমি লেভেলটা একটু আপ করব, অর্থাৎ মেথড অফ প্রিপারেশনে যাব। তো আমরা প্রথমে যেহেতু অ্যালডিহাইড পড়ছি, তো মেথড অফ প্রিপারেশন অফ অ্যালডিহাইড করব, মেথড অফ প্রিপারেশন অফ অ্যালডিহাইড। ওকে, ভেরি গুড। ঠিক আছে, তো আমি কি করব এখন, মেথড অফ প্রিপারেশন অফ অ্যালডিহাইড। ওকে, তো অ্যালডিহাইড কি ভাবে প্রস্তুত হতে পারে বলে তোমার মনে হয়? ঠিক আছে, সেই সব প্রস্তুতি আমি করাবো এবং কিছু কেমিক্যাল রিয়াকশন করাবো। ওকে, চলো, সব থেকে প্রথমে আমি কি নিয়ে নেব, অ্যালকোহল।
ওকে, সব থেকে প্রথমে আমি কি নিয়ে নিয়েছি, সব থেকে প্রথমে এটা দেখে তোমরা কি বুঝতে পারছো, এটা দেখে তোমরা কি বুঝতে পারলে, এটা দেখে তোমরা বুঝতে পারলে কি এটা অ্যালকোহল, একদম। আর মানে কি গ্রুপ, মিথাইল গ্রুপ এটা, অর্থাৎ CH3। বাচ্চারা বোঝা গেল কি ভাই, বোঝা গেল কি গেল না, একদম গেল। তো তো এটা ক ডিগ্রি অ্যালকোহল যদি আমি বলি, বলো ক ডিগ্রি অ্যালকোহল, এটা ক ডিগ্রি অ্যালকোহল, এটা এটা 1 ডিগ্রি অ্যালকোহল, একদম ভেরি গুড। 1 ডিগ্রি অ্যালকোহল, আমি শুনতে পেয়েছি তোমরা বলেছো, ঠিক আছে। তো এটার সাথে কি মেশাবো, পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড, তাই তো। তো আমি কি দেবো, K2Cr2O7, আমরা পটাশিয়াম ডাইক্রোমেটের সংকেত জানি, জানি তো, একদম। এবং সালফিউরিক অ্যাসিড H2SO4, এটা তো ছোট থেকে জানি। তো যেহেতু দেখো, এটা তোমাদের বেসিক আইডিয়া চলে আসবে যে স্যার যেহেতু আপনি অ্যালকোহল দিয়েছেন এবং SOA স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট হিসাবে, এটা কি এজেন্ট, এই দুটো কি এজেন্ট, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, তোমরা লিখে রাখো, তীব্র জারক দ্রব্য, ঠিক আছে, তীব্র জারক দ্রব্য, এটা ইম্পর্টেন্ট বেটা। তো স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিয়েছি আমরা, এবং স্ট্রং অক্সিডাইজিং এজেন্টটা কি কি, পটাশিয়াম ডাইক্রোমেট এবং H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড দিলে কি হবে বলো, অ্যালডিহাইড হবে, কারণ আমি মেথড অফ প্রিপারেশন অফ অ্যালডিহাইড করাচ্ছি, তাই তো। কি হয়ে যাবে, অ্যালডিহাইড। 1 ডিগ্রি অ্যালকোহল থেকে আমি করে দিলাম অ্যালডিহাইড, 1 ডিগ্রি অ্যালকোহল থেকে আমি কি করে দিলাম, 1 ডিগ্রি অ্যালডিহাইড থেকে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে আমি করে দিলাম অ্যালডিহাইড। ওকে, ভেরি গুড। তারপরে আমি আবার করব, 1 ডিগ্রি অ্যালকোহলের সঙ্গে যদি CU ডাস্ট, দাঁড়াও 1 সেকেন্ড, যদি আমরা CU ডাস্ট অর্থাৎ CU চূর্ণ লিখবে এবং 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিই, তো কি হয়ে যাবে, 1 ডিগ্রি অ্যালকোহলের সঙ্গে যদি এটা দিই তাহলে কি হয়ে যাবে বলো, একদম অ্যালডিহাইড হয়ে যাবে, আর CHO হয়ে যাবে, অ্যালডিহাইড হয়ে যাবে, হ্যাঁ কি না, একদম। এবং যদি আমি AG চূর্ণ বা AG ডাস্ট, যদি আমি কি দিই, যদি আমি AG ডাস্ট অর্থাৎ AG চূর্ণ এবং 250 ডিগ্রি সেন্টিগ্রেড দিই, কি হয়ে যাবে বলো, কি হয়ে যাবে বলো, কি হয়ে যাবে, অ্যালডিহাইড হবে, কারণ আমি মেথড অফ প্রিপারেশন অফ অ্যালডিহাইড করাচ্ছি, মেথড অফ প্রিপারেশন অফ অ্যালডিহাইড করাচ্ছি। আর CHO অ্যালডিহাইড, হ্যাঁ কি না, একদম। তো আমি একবার রিভিশনের জন্য আরেকবার বলে দিচ্ছি দেখো তোমাদেরকে, ওকে, যাতে তোমাদের রিভিশন ভালো হয়, যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো, যাতে তোমাদের রিভিশন ভালো হয়, তার জন্য আমি বলে দিচ্ছি দেখো আরেকবার। দেখো আমি কি করলাম, মেথড অফ প্রিপারেশন অফ অ্যালডিহাইড করলাম, যদি 1 ডিগ্রি অ্যালকোহলের সঙ্গে আমরা পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 এবং H2SO4 দিই, অর্থাৎ যেটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট হিসেবে আমরা বলবো, যেটাকে তীব্র জারক দ্রব্য হিসাবে, তো কি হয়ে যাবে, RCHO, ঠিক আছে। আর যদি আমরা অ্যালকোহলের সঙ্গে AG ডাস্ট, AG চূর্ণ এবং 250 ডিগ্রি সেন্টিগ্রেড দিই, তো কি হয়ে যাবে, RCHO অর্থাৎ অ্যালডিহাইড। যদি আমরা 1 ডিগ্রি অ্যালকোহলের সঙ্গে CU ডাস্ট অর্থাৎ CU চূর্ণ এবং RCHO অ্যালডিহাইড দিই, CU ডাস্ট চূর্ণ, CU চূর্ণর সঙ্গে যদি 300 ডিগ্রি সেন্টিগ্রেড দিই, তো হয়ে যাবে RCHO অর্থাৎ অ্যালডিহাইড, বোঝা গেল, একদম। তো আমরা কিছু মেথড অফ প্রিপারেশন করালাম, আজকে এ পর্যন্ত থাকবে, একদম বেসিক আইডিয়া তোমাদেরকে দিয়ে দিচ্ছি অ্যালডিহাইড সম্পর্কে, অ্যালডিহাইডের ফাংশনাল গ্রুপ কি ভাঙলে কেমন হয় এসব দিয়ে দিয়েছি। তো এর পরের লেকচারটা আরও ইন্টারেস্টিং হবে, আরও বিক্রিয়া, আরও কেমিক্যাল রিয়াকশান আমরা করাবো, ঠিক আছে। তো চলো।